করছেন আপনি এটা? হ্যাঁ, দেখো এতদিন তো ট্যাবলেট খাইছি, কাজ হয়েছে, এখন তো ট্যাবলেট কাজ হইতেছে না, তাহলে আমি ব্যবস্থা, তুমি টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবেন? আমরা যখন এরকমই, তাহলে বিয়ে করছেন কে লাইকা? এই ট্যাবলেট ট্যাবলেট খাইয়া এটা কি আমরা কি চলে? না ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে। আজকে ডাক্তারের কাছে যাবো, রবির ডাক্তারের কাছে, ওখানে যাইয়া দেখি আর ব্যবস্থা আমি করতেছি, তুমি থাকো, তুমি টেনশন করো না, মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে। কত চেষ্টা করছি, কিছুই তো করতে পারলাম না। এভাবে কি সংসার চলে না জীবন চলে? এভাবে কি আমি থাকতে পারবো? না তোমার থাকতে পারবো না, আমিও ব্যবস্থা করতেছি, আমি থাকতে পারবো না। আমি তো, আমারও তো একটা মানুষ সম্মান ইজ্জত আছে, বুঝবো না? তোমার বিয়ে করে আনছি, যে তোমার কাছে আমি না থাকতে পারি, তো মানুষ খারাপ করবো না। আমি ডাক্তারের কাছে যাইয়া ব্যবস্থা নিতেছি। তুমি কি ব্যবস্থা নিবা? তুমি তো নিজের উপরে কোনো ভরসা না, ভরসা আছে তোমার ট্যাবলেট উপরে। ট্যাবলেট দিয়ে কি চলবে? আছে, বর্ষা আছে, হ্যাঁ, তুমি টেনশন করোই না। আগে তো দেখছি তুমি ট্যাবলেট খাইয়া ভালোই পারছো, আর এখন একদম ঢেম হয়ে গেছে। কি যে হয়েছে আমি নিজেও জানি না, তবে দেখি, চেষ্টা করি কি করা যায়। চেষ্টা করে লাভ নেই, এই ট্যাবলেটে আর কোনো কাজ হইব না, এ বাত হয়ে গেছে। তোমার ট্যাবলেট এখন ধরে না, এই ট্যাবলেটে আর এখন কোনো কাজ হইব না, তুমি এখন বাদ হয়ে গেছো, তোমার দিয়ে আর চলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাইরে থেকে আসি, তুমি টেনশন করো না। এই যৌবন জঙ্গলে আমি কেমনে থাকবো? এই ট্যাবলেট খাই খাই তাকে তো ভালোই পারছে, কিন্তু এখন তো কিছুই পারে না। এভাবে আমি কেমনে থাকবো? এই জ্বালালয়, এই যৌবন জ্বালালয় আমি তো থাকতেই পারবো না, কিছু একটা করতে হইব। এই বেড়াটার সারা রাত তো একটু কিছু দাঁড়ায় না, কিচ্ছু হয় না, কত চেষ্টা না করলাম, কি করি এখন? কিছু একটা তো করতে হইব। আচ্ছা, কিছু ভালো লাগতেছে না, একটু ঘুরে আসে গিয়া। আরে মামি, কি অবস্থা, কেমন আছেন? কি আর কেমন আর থাকুন? কে মনটা কিরকম জানি বারবার লাগতেছে আজকে, কিছু হয়েছে, কোন গন্ডগোল? আরে করো না, কিছু না, বলো তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো, ওই মামা আমারে ফোন দিছিল যে কি জানি একটা কথা বলবো, তার নাকি কি জানি যে দোকানে সমস্যা হয়েছে। তো মামা তো দেখছিল, মামা কই? তোমার মামা মনে হয় একটু বাইরে গেছে, আসবে কিছুক্ষণ পরে। আচ্ছা ঠিক আছে, আসুক তাহলে নাকি, না না, আমি বাইরে যে বসি। না না, এনে বসো। তো মামি আসলে কি হয়েছে, কোন সমস্যা? কিন্তু একটা মনটা মরা মরা দেখতেছি, কিছু তো একটা হয়েছে। মামা কি কিছু বলছে নাকি? দেওয়া হবে কিনা কি বলবো তোমার এক কথা? তোমার মামা তো এখন আর আগের মতো নাই। আগের মতো নাই মানে? আগের মতো নাই মানে কি? তুমি তো জানো তুমি জোয়ান একটা মাইয়া, তোমার মামা আসলে আগের মতো আর কিছুই পারে না, ঠিক আছে? ও, মানে একদমই ঢ্যাম হয়ে গেছে। বুঝতে পারছি। এখন বিষয়টা হয়েছে, সে তো আমার মামা লাগে, আমি তো আর এই সম্পর্কে কোনো কিছু কইতে পারি না মামা, তাই না? তারপরেও আপনার তো একটু ধৈর্য শক্তি ভাবে থাকতে হইব, কারণ আপনি দেখে শুনে একটা মুরব্বী মানুষকে বিয়ে শাদী করছে। এখন যদি এইটা নিয়ে যাই ঝামেলা করেন, পাড়ার লোকজন আছে, দেওয়ালেরও কান আছে, এগুলা যদি শুনে তাহলে এই সংসারের মধ্যে অশান্তি লেগে যাবো, বুঝুন না কেন ব্যাপারটা? বিয়া যেহেতু হয়েছে রয়েছে থাকতে দইব, তাই না? দেখো তুমি যাই কও না কও, বিয়া তো আমি ইচ্ছা করে বই না, বাপ মা তো টাকা পয়সা দেখে বিয়াটা দিচ্ছে বুড়ার কাছে। তো যাই হোক, ট্যাবলেট টুবলেট খাইয়ে এতদিন তোমার মামায় চালাইছে। এখন আমার যে অবস্থা, এই বয়সে আমার ধৈর্য ধরার কোনো শক্তি নাই, আমি পারবো না। এখন তুমি যদি আমার মানে আপনি কি কইতে চাইতেছেন? আমি যদি মানে আমি কি বাইরে থেকে তাহলে অন্য ছেলে ঢেলে দেবো নাকি আপনার? না, ওই কথা বলতেছি না, তাইলে মানে তুমি যদি একটু আমার সময় দিতা তাহলে কিন্তু হয়তো। আপনি এসব কি বলতেছেন? আপনি আমার মামি, মায়ের মতো, আর এইসব কথা কইতে আপনার লজ্জা করে না? সি, দেখো, বাইরের কেউ আর তো এই কথা বলা যাবে না, বললে সমস্যা। তুমি যখন ঘরের ভিতরে আসো কেউ বুঝতে পারবে না জিনিসটা। তুমি বেশি না, 2 দিন পর পর একটু আমার সময় দিও, তাহলেই হবে। মামি এটা খারাপ দেখাচ্ছে, আমার দ্বারা এটা সম্ভব না।
আমি এইসব পারবো না। আপনি যদি বলেন তাহলে কি আমি বাইরে কোনো লোক ধরে দিব আর কি। না, বাইরের লোক লাগবো না, আমার তোমারই দরকার, কারণ বাইরের লোক হলে সমস্যা হইব। শুনেন মামি, আমি আইছিলাম, মামা আমার ডাকছিল এই জন্য। আপনি যে সমস্ত কথা কইতেছেন এইখানে আমার থাকা সম্ভব না, আমি যাই। শোনো একটা কথা, ঠিক আছে চলে যাও, কিন্তু আমার একটা কথা শুনে যাও তুমি। আবার কি কথা? আমি কিন্তু তোমার মামার অবস্থাটা তুমি জানো, একদিন তো ট্যাবলেট খেয়ে যাই চালাইছে, এখন তো মনে করো আজকে 10-12 দিন হয়েছে একদমই টেন, ঠিক আছে, বাত হয়ে গেছে। তো আমি 2-3 দিনের ভিতরেই তোমার মামারে ছেড়ে দিয়া আমি চলে যাবো। এইটা আপনি কি কইতেছেন? মামার ছেড়ে চলে যাবেন মানে? মামার হলেও বয়স হয়েছে, কয়দিন পরে যাইবেন নেই মারা, আর অসুখ বিসুখ করলে দেখবো কি? এখন যদি আপনি এই বুড়া বাড়িটা ফাঁকা করে চলে যান তাহলে মামার অসুবিধা হইব না? মামার যদি কোনো রোগ বালা কে টানবো কোন? তাহলে এত কিছু যখন তুমি বুঝো, তাহলে তুমি আমার একটু সময় দাও, তাহলে আমি থেকে যাবো, নাহলে আমি চলে যাবো, কারণ আমার তো যৌবন জ্বালা আছে, এটা হচ্ছে আমার আগে। কি একটা বিপদে পড়লাম না? এখন মামার সংসার বাঁচাইতে দিকে মামি জিনিসটা খারাপ দেখা যায় না। তারপরেও মামা যদি সংসার বাঁচাইতে আমার কিছু করা লাগে করবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনি কি চাইতেছেন। এখন আপনার এই সংসার রাখতে হইলে আপনার কথা মতোই আমার চলতে হইব। ঠিক আছে যান, আপনি তাহলে শুয়ে পড়েন। এই তো এতক্ষণে বুঝতে পারছি। বিষয়টা অনেকদিন পরে মনে আছে না, মনে হলো শান্তিতে না পারি। তাইলে মামি আমি এখন যাই, কারণ কোন সময় আমার মামা এসে করে সমস্যা হয়ে যাবো। ঘটনা হইলো আপনি হুটহাট মামার সাথে আর ঝগড়া করেন না, ঠিক আছে? যাই তাহলে আমি। ঠিক আছে, তোমার কথা আমি মানবো, হুটার ঝগড়াও করবো না, আমি বাসার থেকে চলেও যাবো না, কিন্তু এরকম করে আমার সুখ দিতে হবে একদিন পর পর, দেবে তো? ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। ঠিক আছে যাও, কিন্তু তুমি কিন্তু 3 দিন পর পর আসতে হবে। এইটা আপনি কি বলতেছেন? হুটহাট কি আপনি বললে এই বাসায় আসা যায় নাকি? ঠিক আছে, তুমি যদি হুটার না আসতে পারো তাহলে আমিও চলে যাব, যদি এই সংসারে রাখতে হয় তাহলে তোমার আসতে হবে। শুনেন, আপনি কোনো দেরি কোনো কথা বলেন না। আমার যদি এই হুটহাট আপনার এইখানে আসি, অন্য সব মানুষজন দেখলে আমাদের নানান কথাবার্তা বলবো, এত কথাবার্তা কর আমি শুনবা চাই না। এখন ঘটনা হইলো মামা নাই, এই সুযোগে আমি চলে যাই, আবার মামা এসে একসাথে বসে দেখলে হয়তো অন্য কিছু বলতে পারে। না না না, তোমার মামা কিছুই বলবে না, আর তুমি চলে যাবে না। কি ব্যাপার তোমরা? ও ওই যে মামা এসে বসছে। হ্যাঁ, বসো বসো, তুমি বসো। বস। কি ভাইয়া? তাহলে মামা ওই আমার ফোন দিছিলেন কিসের জন্য? হ্যাঁ দিচ্ছিলাম, আমি দেখি না এই জন্য তোমার। ও দেখেন না এই জন্য। আর যদি অন্য কোনো কাজকর্ম থাকে বললেন তাহলে। আচ্ছা ঠিক আছে, বলবো না। তাহলে আমি এখন যাই। থাকবো না? না, আসছিলাম আপনার সাথে দেখা করার জন্য। তো আপনি আচ্ছা, আমি ছিলেন? দরকারে গেছিলাম বাহিরে তো। ও আপনি ছিলেন না তো, এই জন্য একটু বসে মানুষ আচ্ছা ঠিক আছে, আরো ভালো লাগতেছে না, তুমি আসলে একটু ভালো লাগে, মামি লাগে, একটু কথাবার্তা বলতে পারো। ঠিক আছে, আপনি একা থাকে কোনো কিছু দরকার হলে আমি বাহিরে যাই গা। আচ্ছা তাহলে মামা আমি যাই, ফ্রেশ ট্রেশ হই। আচ্ছা ফ্রেশ ট্রেশ হয়ে তুমি রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে মামা, আসি। খাইলে টেবার দাও। হ্যাঁ দিছি। ইয়া, আপনার একটা কথা বলতে চাইতেছিলাম, যে বাগিনা যখন আসছে তা ওরে রেখে দেওয়ার দরকার, কারণ
এখন তো বয়স হয়েছে আপনার, বাজার ঘাটে এটা সেটা অনেক কাজ, মাঠে ঘাটে এগুলো তো ঠিকঠাক মতো করতে পারেন না। তাই হয়তো এখান থেকে কলেজে যেতে পারে, রেখে দিলেই তো ভালো হয়। কথাটা খারাপ হলো না, ভালোই। ও এখান থেকে কলেজ করতে পারে, ওর বাসা থেকে আসতে একটু সমস্যা হয়, এখান থেকে কলেজে যাওয়া আসা করতে ওর কাছে। ঠিক আছে, বাইকনের সাথে আমি কথা বলে দেখি কি বলে। আরেকটা কথা, এখন আর তোমার ট্যাবলেট ট্যাবলেট কিছু খাইতে হইব না, ঠিক আছে? আমি এমনিই থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো, আচ্ছা। বাকি না ফ্রেশ হয়েছে, আচ্ছা, চলো। খাওয়া দাওয়া করো। আচ্ছা চলো, খাওয়া দাওয়া করি।